মায়েদেরকে দেওয়া হয় 5খানা। তো এখন আমাদের মুখ্যমন্ত্রী যদিও আমাদের ধর্মের না, তো মুখ্যমন্ত্রী যেহেতু যদি মুসলমানের হতো, তো এত বড় একটা নামধারী ব্যক্তি, তাহলে ওকে মনে হয় 5-এর জায়গায় 10 খান দিত নাকি? কি বলেন আপনারা? হিন্দু ধর্মে কটা দেয় আমি জানি না, তবে বাবাজি আমাদের ইসলাম ধর্মে 5খানা। যদি বাবাজি আমাদের এখানে এমপি এমএলএ যারা আছে তারা তো এত বড় নেতা, তাদেরকে কি 3 খানের জায়গায় কি 5 খান দেবে? 5 খান দিবে না ভাই। মাস্তানি করার কোনো সুযোগ নাই। মাস্তানি করার, তুমিও যেমনি ভাবে এসেছো আমিও অমনি ভাবেই এসেছি, তুমিও যেমনি ভাবে যাবা আমিও অমনি ভাবেই যাব। তোমার কবরেও 3টা প্রশ্ন, আমার কবরেও 3টা প্রশ্ন। অতএব ভাই যুবক তোমরা ফিরে এসো ভাই। শোনা আমার কালেমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দা, বান্দারে তুই জাহান্নামে যাবি এটা আমিও চাই না। ও বান্দা তুই ফিরে আয়, আমি আমার কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে যদি কেউ চোখের পানি ছেড়ে দিয়ে বাবাজি কান্না করে, চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু বাবাজি আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাতে চাই, একটা ছোট্ট একটা জীবনী যুবকদের জন্যই। যেহেতু যুবকেরা এই জায়গাতে, আমাদের যুবকেরা ভবিষ্যতে, আমাদের যুবকদেরকে নিয়ে আমাদের স্বপ্ন, কারণ এই যুবকদেরকে ঈমান ধ্বংস করছে বেশি কিছু নামধারী মানুষ। আমি ওই সব সাইডে যাব না, কাউকে কোনো গালিও দিতে যাব না, কাউকে কোনো আঘাতও দিতে যাব না। একটা ছোট্ট ঘটনা বলি, তোমাদের মতন নৌজওয়ান, তোমাদের মতন যুবকেরা মুতার প্রান্তরে বাবাজি লড়াই হবে, যুদ্ধ হবে। তো ওই দিকে কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর আপনার আমার দয়ার নবী মায়ার নবী বানালেন মাত্র 3000। কয় হাজার? মাত্র 3000। এর ভিতরে আবার 3টা সেনাপতি বানালেন। নবীর একটা পালিত পুত্র ছিল যার নাম ছিল যায়েদ। সেই নবী বলছেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ, দাঁড়িয়ে যাও। এত আর আপনাদের মতন আমাদের মতন সাহাবারা না, আর আমাদের ভিতরে ভণ্ডরা বলে না নবী আমাদের মতন। আরে ভাই, নবী আমাদের মতন বলা তো দূরের কথা, সাহাবাদের মতনও আমরা না। কারণ নবীর জবান থেকে কথা বের হতে দেরি হতো, কিন্তু তাদের মানতে তাদের দেরি হতো না। কতবার বলেছি যুবক তোমরা বসো ভাই, যুবক তোমরা বসো ভাই। একটা যুবক দেখেন, জিজ্ঞেস করেন না 5টা কালেমা আবার হয় না মুখ দিয়ে? 5টা কালেমা আবার হবে না? এরপরে নামাজের ভিতরে বাইরে 13টা ফরজ আছে, বলতে পারবে না? তারপরে মাস্তানি। ভাই তোমাকে আমি গালি দিতে চাই না ভাই, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশমন নাই। তো বসে এসেছো, আলহামদুলিল্লাহ, খুশি হচ্ছি ভাই, বসে যাও। এই যে ভাইজান হাত বেঁধে আছেন বুকের উপরে, ভাই আপনি এইভাবে বসেন না, বসেন বসেন, বসা বাদ দিয়ে বসেন। তিনি দেখেন তিনি ভালো লাগে কিনা, এবার বারবার বলি তাও শুনে না। পায়ে হাত দিয়ে শুধু পা শুনতে ধরতে চাচ্ছি রে ভাই, তারপরে ওই তো দিল খান নরম হয় না। শোনো সেই মুতার প্রান্তরের ঘটনা শোনো ভাই। বসে গেলে কত সুন্দর লাগছে দেখো তো ভাই, এবার আলহামদুলিল্লাহ। তবে আরাম করে বসো ভাই, আরাম করে। মানে এমন এখন তো বাবা যে এমন দেশ উঠেছে, বুঝতে পেরেছেন, এমন দেশ উঠেছে যে আরাম করে বসে তাও হয় না। মানে মডার্ন যুগ, জিন্সের প্যান্ট পরিয়ে যদি ভাই এইভাবে যদি বসে, বুঝতে পারলেন না? তো দেখবেন ওই পেছন দিয়ে তাকাবেন, যদি গেঞ্জি টেঞ্জি না থাকে তো একবার আটলান্টিক মহাসাগরের গর্ত পর্যন্ত দেখা যায়, বুঝলেন না বাবাজি? তারপরে বলবে আমি মডার্ন। তারপরে কি আবার দেখবেন বাবাজি সামনের দিক থেকে নামতে নামতে ওর সুন্দরবন পার হয়ে একেবারে বাবাজি খিলেন পর্যন্ত বেরিয়ে যায়। তারপরে মডার্ন। কবরে যাইয়া দেখো ভাই বাঁশের লাঠি রেডি। শোনা, আমি কাউকে আঘাত করে কথা বলতে, তুই আমার কালেমার ভাই, দুশ্মন না ভাই। তোকে যদি কেউ আঘাত করে, কোন বিধর্মী, আমার কলেজায় লাগবে। আমাকে যদি কেউ আঘাত করে, তোমারও কলেজায় লাগবে, কারণ তুমি আমার মুসলমান ভাই। এই আবতার নিয়ে বলছি। শোনো মুতার প্রান্তরের এই যুবক ছেলেরা, তোমরা শুনছো এই যে ঘটনাটা, আমি খুব জোর 5 থেকে 10 মিনিটের মধ্যে এই ঘটনাটা আমি শুরু করব। তার আগে বাবা শেষ করব। তবে বাবাজি একবার মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। मोहम्मद हरदम
জবান পাক নামে মোহাম্মদ হরদম জবান শফিআনা মোহাম্মদ আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন দেন একবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমানের মতন আওয়াজ চাই। যুবক ছেলেদেরকে বলছি ভাই শোনা, কয়েকদিন আগে বেলডাঙ্গার ঘটনা দেখেছো ভাই, তো তোমরা তো মুসলমান ছেলে, তোমরা তো আল্লাহর গোলাম, আমরা নাবির আশিক আল্লাহর গোলাম। তো ভাই একবার যুবকেরা তোমরা একবার ভাই আমি একবার তাকবীরের ধ্বনি দেবো, একটু হাত উঁচা করে দেখবো আজকে মাদ্রাসাওয়ালারা কেমন মহব্বত করেন। একবার হাত উঁচা করে একবার তাকবীরের ধ্বনি লাগা দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। অনেক লোকই ভাই হাত কিন্তু তুললেন না, নিজেকে ওই তো চালাক ফুটা বদনা ভাই, হয়তো একবার হসব ঢিলে দিয়ে দিক দিক হয়ে যেতে পারে নাকি। তো একবার আমি ধ্বনি লাগাবো। যুবক ছেলে তোমাদেরকে লক্ষ্য করছি ভাই, আমিও তোদের মতন যুবক, এর জন্য যুবকদেরকে নিয়ে বলছি ভাই একবার তাকবীরে লাগাও, যা একবারে জানে একবারে এই জায়গা যেন কেঁপে উঠে। নারে তাকবীর, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু নারে রিসালাত রাসূলুল্লাহ নাসরাকা হযরত ওলামা আহলে সুন্নাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার এই দেশের আলেম যত মানুষ আছেন খুবই ভালো লাগছে আপনাদের যে একটা বক্তাদেরকে যে একটা সহযোগিতা করা, এটাও কিন্তু একটা ব্যাপার আছে। মাইক দর্শক যদি মুখখানকে 22 মণ পাথর করে মুখের থাকে, বুঝতে পারছেন না, তাহলে বক্তা ভাবে যে রাগ করে আছে রে, এ কি বলবো, বক্তারও কিন্তু ভিতর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, দইয়ের মতন একবার গোটা হয়ে যায়, বুঝতে পারলেন না বাবাজি। তো মুতার প্রান্তরে লড়াই হওয়ার আগে আমার নবীর মোহাব্বত একটি শান। আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি এই মানুষগুলার জান। জোরে বলেন সুবহানাল্লাহ। আইরে আপনার জন্য করতে পারি, আপনার জন্য করতে পারি জীবন কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে এই আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। আমরা সবাই পাপী ও তাপী, তুমি দয়াবান। হায়রে দয়া করে পার করিয়েন, দয়া করে পার করিয়েন হাসরময় দান। সুবহানাল্লাহ। নবীজি আপনি এই মানুষগুলার জান। হায়রে কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান, কত কষ্ট করলেন আপনি ওয়াহদের ময়দান। হায়রে দন্দান মুবারক করলে শহীদ, দন্দান মুবারক করলে শহীদ কাফের বেঈমান। ও নবীজি আপনি আমার জান। হায়রে নয়নে একবার দেখিলে চুড়াইতাম ফরান। ও নবীজি আপনি আমাদের জান। এ অধম তাইজুল, এ অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। আইরে অধম তাইজুল কেন্দে বলেন আজকে গাইব নবীর শান। আমরা নবীর চরণ না পাইলে
মানুষগুলার জান। বাবাজি, নবীজি আমাদের জানের চাইতেও প্রিয় ভাই। জি মারহাবা, সুবহানাল্লাহ। আমি তাইজুল ইসলাম আমার নবীকে কতটা ভালোবাসি। নবীর জন্য বাবা কত যে অস্ত্র আমার সম্মুখ দিয়ে গিয়েছে। আমার জহির ভাই সমস্ত বিষয়টা জানে, আমি যে কোন জায়গায় ইমামতি করি আর কত কষ্টের মধ্যে দিয়ে যে আমাকে এই সুন্নি, আজ একটা সেই জায়গাটায় সুন্নি মসজিদ তৈরি হয়েছে, নাম হয়েছে সুন্নি হানাফি জুমা মসজিদ। আমার এই ভাইজানি উদ্বোধন করে এসেছে, এই ভাইজান উদ্বোধন করে এসেছে ওই মসজিদ। আমার যুবক ভাইদেরকে বলবো, ভাই যতদিন বাঁচবা এই মাদ্রাসাটার পক্ষে বাঁচিও ভাই। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু যতদিন আমার নবীর আশিকেরা আছে, যতদিন আল্লাহর গোলামেরা আছে, ততদিন পর্যন্ত তারা মসজিদ ভেঙে শেষ করতে পারবে না। বাবাজি আমার সেনাবাহিনীরা, মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে। কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ আর মুসলমানদের মাত্র 3000। কয় হাজার চাচা? 3000-এর ভিতর আবার 3টে সেনাপতি বানালেন। সেনা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে 1 জন, আর নবী বানালেন 3 জন। এখান থেকে কারো বুঝতে বাকি রইল না যে এই 3 জনের ভিতরে 1 জনও বাড়ি ফিরবে না। বুঝতে পারলেন না বাবাজি? তাহলে এখান থেকে বোঝা যায় যে আমার নবীজি গায়েবের সংবাদ জানে। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, যুদ্ধ তো যাওয়ার আগেই 3 জনের সেনাপতি বানালেন। বাবাজি আমরাও জানি যে আল্লাহর কোরআনে বলছেন যে এই আসমান জমিনের যত গায়েব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন সুন্নিরা বলছে যে না, নবীও গায়েব জানে। তো বাবাজি এখানে দেখেন কোরআনে তার একটা আয়াত নাই, কোরআনে 6666টা আয়াত আছে। জিন সূরার 26 এবং 27 নম্বর আয়াতে বলা হয়েছে, আলিমুল গায়বি ফালা ইজহিরু আলা গায়বি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আমার আল্লাহ কাউকে গায়েব প্রকাশ করেন না, ইল্লা তবে মানির দাদা মির রাসূল তার মনোনীত রাসূলদেরকে জানাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নবীকে গায়েব জানিয়েছে, তাই নবীজি গায়েব জানেন। আমার বাপ আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, সেই জমির মালিক আমি না। কে রে ভাই? এই কথা বলেন না কেন? কার বাপ একে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, তো জমি খানের মালিক কে? বুঝলেন না ভাই? বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা। একটু বোঝার চেষ্টা করেন। তো মুতার প্রান্তরে যখন লড়াই হবে 3 জনকে সেনাপতি বানালেন। কোথায় আমার পালক পুত্র যায়েদ? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেল। তারপরে বলছেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রওয়াহা? দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। 3 জনকে বললেন তোমরা বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো। যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আব্বা জান আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। নবী গো, আমার মা আয়েশা ঘরে বসি শুনতে পেয়ে যাবে, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর বাড়িতে গিয়ে আপনার বিবিকে সালাম দিয়ে বলে, বিবি রে, ওগো বিবি, আমাকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো। ওগো বিবি, আমি যুদ্ধে চলে যাব। এতদিন তোমার সঙ্গে আমি ঘর সংসার করছি রে বিবি, হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি বাবা কোনো কথা না বলে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমার স্বামীকে আমার দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না, তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও।
জাফর বিন আবু তালিব বাবা তার হাতে ছিল একটা তরবারি রে বাবা। ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছেন যে বিবি রে উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন, আমার নবী বানায় আছে তিনজন। বিবিরে আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবিরে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। বাবা গো ডাক দিয়া বলে বিবি গো জনমকার মতো চলে যাচ্ছি, আমার যে ছোট 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 কলেজার টুকরা নয়নের পারা আমার যে সন্তান গুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। বিবি গো আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, বিবি গো আমার সন্তান গুলাকেও তুমি ওই রাস্তায় শিক্ষা দিও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবারা ও যুবক ভাইয়েরা শুনো রে বাবা, জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, কাটা কবুতরের মতন বিবি উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। আর ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়াই বাবা। একটা বার ওই জাফর বিন আবু তালিব পিছন ফিরে তাকাইলেন না, কারা কান্দে। এ বাবাজি তৃতীয় সেনাপতি আপনার আব্দুল্লাহ ইবনে রওহা চলে গেলেন, নতুন বিবাহ করেছেন বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি। এবার বাবা বিবিকে গিয়ে সালাম দিয়ে বলছেন বিবি রে ওরে বিবি কোরআন তেলাওয়াত করছে, একটু থামাও কোরআন তেলাওয়াতটা। বিবি গো আমি তোমার স্বামী এসেছি। বাবাজি এমন সময় বিবিকে ডাক দিয়া বলে বিবি গো আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। ও গো বিবি, বিবি গো তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই রে বিবি। বিবি গো তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো আপনাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, তাতে থেকে আমি বাধাও দিব না। তবে বিবি গো, তবে স্বামী গো আপনি একটা বার ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়ে বলে বিবি রে আমি বাড়ির ভিতরে যাব না, বিবি গো তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। ও গো বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে প্রাণের স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। তবে স্বামী গো আপনাকে একটা নজর শুধু দেখে রাখতে চাই। আপনার সঙ্গে নতুন বিবাহ হয়েছে, ভালো করে আপনাকে আমি এখনো দেখি নাই, কোন রকম একটু দেখেছি। আমি যে আপনাকে শুধু একটু দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে আমি যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ডাক দিয়া বলছেন স্বামী বলে বিবি, বিবি গো তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো বিবি গো
কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এ বাবারা, এবার মোতার প্রান্তরে চলে গেল রে বাবা। সোনামানি বিবিকে বিধবা করে দিল, সন্তানকে ইতিম করে দিল রে বাবা। চলে গেল সেই সেই জায়গাতে মোতার প্রান্তরে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জাইদ একেবারে বাহাদুরের মতন বাবা একেবারে তরবারি চালাতে আরম্ভ করেছে। এমন ভাবে তরবারি চালায় মুসলমানদের কাছে অস্ত্র নাই রে মুসলমান যুবকেরা, আজকের দিনেও আমাদের হাতে অস্ত্র নাই, কিন্তু যুবক রে রাস্তার পাথর গুলা এখনো আছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাই যুবকেরা, তোমরা ফিরে এসো রে কালেমার ভাই। তোমরা আজকে কেন দূরে দূরে থাকো? তুমি কেন আজকে ভাই আমাদের থেকে দূরে? তোমরা যদি আমাদের পাশে থাকো, এই গলার পাওয়ার আরো বাড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান যুবক, তোমরা যদি বলো জালেম সাহেব, মুফতি সাহেব, আপনার জন্য আমরা আছি, হক কথা বলতে আপনি পিছপা হবেন না। এ মুসলমান, আমি পার্টি ওই সব রাজনীতি ফাজনীতির মধ্যে কোনোদিন যাই নাই, কিন্তু কিছু বছর আগে একটা বক্তা উঠলো বাবা, ফুরফুরা শরীফ থেকে একটা মৌলবি উঠলো। এক মৌলবিতে বাবা সবার ঘুম একেবারে, বুঝলেন না? এক মৌলবিতি তো, মৌলবিদেরকে যদি হক কথা বলতে দেওয়ার সাহস যুবকরা দাও না, তাহলেই বুঝতে পারবা শোনা সঠিকটা কোন জিনিস। কিন্তু বাবাজি হক কথা বলতে গেলে ইমামতি থাকবে না। ইমামতি যেত দেয় বাবা কিছু টাকা, তারপরে ইমামের উপর মাস্তানি। হ্যাঁ, এর জন্য আমি বলে থাকি, এই মোল্লাহারা ছাড়া তোমার কবর হবে না, এই মোল্লাহারা ছাড়া তোমায় দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোমায় কবর দিবে না, এই মোল্লাহা না থাকলে তোমার জানাজা কেউ পড়াবে না। ঠিক না বেঠিক কথা? হ্যাঁ, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। কষ্ট নেবেন না। এই মাদ্রাসাটার পক্ষে অনেক মানুষ আছে, কিন্তু বিরোধিতা পক্ষে লোক আছে না নাই? কি কথা বলেন? এই মাদ্রাসার পক্ষে অনেক মানুষ আছে বলি মাদ্রাসা টিকে আছে। আপনারা এই মাদ্রাসার পক্ষে আছেন বলি মাদ্রাসা টিকে আছে, কিন্তু এই মাদ্রাসায় কি তৈরি হয়? আলেম তৈরি হয় তো নাকি? আমার কথায় রাগ করিয়েন না, দেখেন কথা মিলানোর জন্য আপনারা মিলান কথাটা। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না। আমার বাপ মার বিয়ে কে দিয়েছে কথা? মৌলানারা, আমার এই ভাইটার বাপ মার বিয়ে কে দিয়েছে? আলেমুল আমাই, আলেমুল আমারা বিয়ে দিয়েছে। যদি আমার বাপ মার বিয়ে যদি এইরকম আলেমুল আমাতে যদি জায়েজ না করতো, আর তারপরে যদি আমি দুনিয়াতে আসতো, হালাল জাদা না হারাম জাদা? ওরে সারা জীবন করলি রে তুই যেই মাদ্রাসারে ঘৃণা, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লাহ না থাকলে তোমার বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মৌলবীদেরই দ্বারে। এই তোমার মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে,
সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, এই তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। এখন বলবেন মৌলভী সাহেব আপনাদের ভিতরে কি ভেজাল নাই নাকি? আপনাদের ভিতরে কি ভেজাল নাই? শুধু আমাদের কি দিচ্ছেন আর আপনাদের মধ্যে নাই? এর জন্য আমি একটা বানিয়েছি কি, ওরে এলো দিন আখেরি মৌলভী হবে বাড়ি বাড়ি, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, নিজেরা মানে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। বাইরে কিয়ামতের দিন ঘনাবে এ বান্দির পেটে সন্তান হবে, নিজের জমি খালি থাকবে আবাদ হইবে না। কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা, কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা। লোভে ভক্তি কন্দকেরা দু চোখে ঠিকানা। এ ঘন সব পীর না, কিছু পীর, সব পীরের কথা বলিনি বাপ, কিছু পীরের কথা বলছি। কি হুজুর তাই তো নাকি? কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা। লোভে ভক্তি কন্দকেরা দু চোখে ঠিকানা। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না। ওরে ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। আচ্ছা না এরকম দেশে? ওরা ভাই রাখবে না ভাইয়ের মান, অথচ একই বাপের দুই সন্তান। এক ভাই আর এক ভাইয়ের খবর নিবে না। দেশে আইবর দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। দেশে আইবর দুইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। ওরে রাস্তাঘাটে বুরখা খুলে করিতে থাকিবে যে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা গো, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। তাই বলে ভাই সব আলেম না, সব পীর সাহেব নয়। আলেমদের ভিতরে ভালো আছে, আলেমদের ভিতরেও কিছু খারাপ আছে। মুসলমান ভাইজান, আলেম সেজেও কেউ ইমান ধ্বংস করছে। ও আমার কালেমার ভাইরা, আমার মুসলমান দরদিরা ভাইরে, মোতার প্রান্তরে তখন এই জাইদ আপনার এমন ভাবে তরবারি চালাচ্ছে, চালাতে 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 একটা সময় আমার দয়ার নবীজির পালিত পুত্রকে শহীদ করে দিল। বাবারা, আমার দিলখানা নরম করে দিবার যুবকেরা, ও ভাই সোনা মানিকেরা রে, আমার মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না গো মা, মা জননীরা গো, আমার মা ও মা তুমিও একজন মা, আমার হুজুরের মা ও মা তুমিও একজন মা, আমার ভাই জাহির ভাইয়ের মা ও মা তুমিও একজন মা। এমন সন্তান তুমি জন্ম দিলার মা, তুমি মইরা গেলে তোমার জন্য একটু দোয়া করার মতন তোমার সন্তানের যোগ্যতা নাই। তোমার সন্তান যে চোখের পানি ফেলে কাঁদবে এটাও জানে না, কি বলে আল্লাহ দোয়া শিখায়া দিয়েছে। এ মুসলমান বাবা, জাফর বিন আবু তালিবের হাতে বাবা তরবারি, ইসলামের পতাকা একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে 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 রে বাবা, একটা সময়তে জাফর বিন আবু তালিব আমার দয়ার নবীর সাহাবী বাবা, আমার দয়ার নবীর সাহাবীর বাবা এক হাতে যখন আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতখানা যখন কেটে আঘাত করলো গো, দ্বিতীয় হাতখানাও বাবা জমিনে কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী,
দয়ার নবীকে বলিও গো আমি জাফরের 2 হাত কাটা 2 পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাক দিয়া বলি রে বাবা, 2 জন সাহাবী দৌড়ে গিয়া দেখছে বাপ, 2 জন সাহাবী দৌড়ে গিয়া দেখছে যে ওই জাফর বিন আবু তালিবের বাপ 2 হাত কাটা রে ভাই, 2 পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এরা আমার কালেমার ভাইয়েরা, আজ সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, আজ কোরআন পুড়িয়ে দাও, ইসলামকে মিটায়া দাও। যুগে যুগে ইসলামকে মিটানোর চেষ্টা করেছে রে বাবা, কিন্তু ভাই গো একটাবার এই কোরআনের উপরে হাইকোর্টের উপরে মামলা করা হয়েছিল। দিল্লির জামে মসজিদের ইমাম সাহেব বলেছিল সারা পৃথিবীর মুসলমানদের মাথার মগজ, সারা পৃথিবীর মুসলমানদের বুকের খনি, চোখের মনি, এই কোরআনকে যদি কেউ ব্যান করার রায় দেয়, আমি আব্দুল্লাহ বুখারী বলছি তার বুকের উপরে পা তুলে দিয়ে বাম হাত দিয়ে তার জিহ্বাটাকে টেনে ছিঁড়ে ফেলে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনওয়ালা কারা আছো গো, আজকে নবীওয়ালা কারা আছেন আমি একটাবার দেখতে চাই রে বাবা। সোনা মানিক, আজকে আপনাদেরকে বিবিকে বিধবা করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না রে বাবা। যাদের সন্তানের বাবা, যে সন্তানের বাবা নাই মা নাই, এই সন্তান যাদের মা নাই বাবা নাই, তাদেরকে বলা হয় এতিম। বাবা আল্লাহর নবীর সাহাবারা সন্তানদেরকে এতিম করে দিয়া, মাউল করে দিয়া, তারা বাবা আল্লাহকে খুশি করার জন্য, নবীকে খুশি করার জন্য শহীদ হয়ে গেছে, যুদ্ধের ময়দানে ছুটে চলে গেছে। কিন্তু মুসলমান বাপ, আমার নবীজির মা দুনিয়ার জমিনে ছিল না রে বাবা, আমার নবীজির আব্বা জান দুনিয়ার জমিনে ছিল না। কবি বলছেন বাল্যকাল মা বাবা যা